কাজে নেই আর আমার ভালোবেসে। আসসালামু আলাইকুম গাইস, আমি শাকিল ভাই সিটিআর থেকে আপনাদের শাকিল ভাই আপনাদের মাঝে চলে আসলাম। প্রথমবার আমার পেজে একটা ব্লগ ভিডিও করতেছি, খুবই আগ্রহ নিয়ে আপনারা অবশ্যই আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং তুমি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে আসার পরে আমরা সেখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিই। তারপরে মাঝপথে ইয়াসিন ভাইয়া ভিডিও করতেছিল। ইয়াসিন ভাইয়া বলতেছিল যে উনি বিয়ের পরে, এখানে আমরা গান শুনতেছিলাম, বিয়ের পরে মানে বিয়ের দিনে এই গান বাজাবে। তারপরে জিমাপুর শ্বশুর বাড়িতে চলে আসি। আসার পরে এখানে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করার পরে এখানে আমরা একটু রেস্ট নেওয়ার পরে প্ল্যানিং হয় যে আমরা টাঙ্গাইলে ভার্সিটিতে যাব। সেখানে যাওয়ার পরে আমরা এখানে সেলফি তুললাম, ঘুরলাম সম্পূর্ণ এখানে কি কি আছে এগুলো দেখলাম। দেখার পরে এখানে ছবি তোলার পরে আমরা এই একটু সামনে গেলেই মাওলানা ভাসানী সাহেবের মাজার আছে। তো সেখানে একটা ফুটফুটের মতো বসে, সেখানে আমরা আসলে এখানে ফুচকা খাওয়ার জন্য বসলাম। তো ফুচকা খাওয়ার জন্য বসার পরে জিমাপু এবং তার ননদ ওনাদেরকে বললাম আপনারা বসেন, আমরা একটু কবর জিয়ারত করে আসি, মানে হচ্ছে মাজারটা জিয়ারত করে আসি মাওলানা ভাসানী সাহেবের। তারপর আমরা সেখান থেকে সীমান্ত ভাইয়া আমরা এখন চলে আসলাম টাঙ্গাইলে মাওলানা ভাসানী সাহেবের মাজার জিয়ারত করতে। আর এটা অন্যরকমের একটা অনুভূতি। আর চলে আসার পরে এখন এই ইয়াসিন ভাইয়া বলতেছিল যে আমরা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে আমরা দেখলাম যে এখানে কি কি আছে। তো দেখলাম যে ওনার যে কুরের ঘর ছিল, উনি মাথার টুপি, তারপরে তসবিহ যা যা ছিল এভরিথিং, হ্যাঁ সব কিছু এখানে সংগ্রহ করে রেখে দিয়েছেন। এবং কোরআন, সেখান থেকে আমরা বের হওয়ার সময় আমাদেরকে তবারক দিয়েছিল, সেটা মুখে দিলাম। এসে এখানে আবার সেলফি তুললাম, যেখানে আমরা ফুচকা খেতে বসলাম। এই যে ফুচকা খেলাম, খাওয়ার পরে আবার একটা সেলফি নিলাম, নিয়ে এখান থেকে আমরা রওনা দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা এখান থেকে রওনা দিতে দিতে রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার কারণে আমরা একটু বিলম্ব হচ্ছে রাস্তায়, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ কুয়াশা। আর এই কুয়াশার কারণে আমরা ড্রাইভ করতে আমাদের অনেক সমস্যা হচ্ছিল। তো এই কুয়াশার মাঝখানেও আমরা দেখি যে একটা ট্রাক ভর্তি বাস যাচ্ছে। এই বাস নিয়ে আমাদের ইয়াসিন ভাই কি বলছে শুনেন। এই বাস এটা আমরা ফ্রিতেই পাই, আর মানুষ কত বোকা যে এটা টাকা দিয়ে কিনে নিয়ে দিতেছে। কি দিনকাল দেখা লাগতেছে। কাজে নেই আর আমার ভালোবেসে, চোখে জল নিয়ে দিব না। কাজে নেই আর আমার ভালোবেসে, কাজে নেই আর আমার ভালোবেসে।